আজ আমার বিয়ে, মনে হাজারো রোমাঞ্চকর অনুভূতি। ভালোবাসার মানুষটাকে আজ নিজের করে পাওয়ার দিন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই আমায় নিয়ে উল্লাসে মেতে উঠেছে। কিছুক্ষণ পর পরই হবু বর কল দিয়ে ভালোবাসি বলছে। সব মিলিয়ে অন্যরকম একটা ঘোরের মতো তৈরি হচ্ছে। এখন ফোন আসলেই সবাই মুখ টিপে হাসে। মুখ গোমরা করে বললাম, তোমরা কি ভাবো সবসময় কি উনি ফোন দেন? আমার কি বান্ধবীদের কল আসে না? পাশ থেকে ছোট ভাই বলল, বান্ধবীর কল দিলে মুসকি মুসকি হাসতে হয় নাকি দিদি? পড়ে গেলাম চরম লজ্জায়। ধমক দিয়ে বললাম, তুই বেশি বুঝিস। ঠিক তখনই হবু বরের ফোন। মুখ ভোতা হয়ে গেল আমার। কল করার আর সময় পেল না, গাধা ছেলেটা। ফোন রিসিভ করে বললাম, হ্যালো বান্ধবী, কখন আসবি তোরা? ফোনের ওপাশ থেকে হবু বর বলল, সন্ধ্যায় আসবো। ওর কথায় অনেক কষ্টে হাসি চেপে সবাইকে বললাম, দেখেছো বান্ধবী কল দিচ্ছে। তোমরা সবাই যে কি পেয়েছো আমায়, সবসময় শুধু লজ্জায় ফেলো। কথাগুলো বলে ঘরে আসলাম। হবু বরকে ঝাড়ি মেরে বললাম, বারবার কল দাও কেন? সবাই আমার সাথে মজা নিচ্ছে, এরকম হ্যাংলামি করলে তো সবাই বউ পাগল বলবে। পাগল বললে বলুক, আমার কি, আমার যে অপেক্ষা সহ্য হচ্ছে না। ঢং, রাতটার অপেক্ষা শুধু, তারপর তোমার ঘাড়ে চেপে বসে থাকবো, চাইলেও আর নামাতে পারবে না। সে বলল, নামাতে চাই কে, মাথায় না বুকে করে রাখবো। আর শোনো, আমার বউটাকে এখন দেখতে ইচ্ছা করছে, বিয়ে করতে এসে দেখিও। এখন পারবো না, মেহেদি দিতে হবে। তখন সে বলল, আর কত কষ্ট দিবা? আমি বললাম, কষ্ট কখন দিলাম, তোমায় নিয়ে আর পারি না। আচ্ছা কল কেটে দিচ্ছি। কল কেটে সেলফি তুলছি। বিছানা অগোছালো হয়ে আছে, ছবিতে দেখতে খারাপ লাগছে। ফোন রেখে গোছানোর জন্য যেই বিছানা চাদরে হাত দিয়েছি, বুক ধক করে উঠল। কয়েকদিন থেকে মনের ভিতর যে উত্তেজনা ছিল তা কেমন যেন মিলিয়ে গেল। এই বাড়িতে আজকেই শেষ। কাল এই বাড়িতে, এই ঘরে আমি আর মেয়ে হয়ে থাকবো না। নিজের বাড়িটা ছেড়ে সারা জীবনের মতো চলে যেতে হবে। বালিশে মুখ গুজে কাচ্ছি। অশ্রুসিক্ত চোখে হবু বরকে মেসেজ লিখলাম, তোমরা ছেলেরা অনেক ভাগ্যবান।